বলিনি। মসজিদের আদব কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইদা রাআইতুমু মান ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মাসাজিদ ফাকুলু লা আরবাহাল্লাহ। তোমাদের কোনো ব্যক্তি যদি দেখো মসজিদের মধ্যে বেচা কিনা হচ্ছে, কি হচ্ছে? ভালো করে বুঝছেন? তোমাদের মধ্যে কেউ যদি দেখো মসজিদের মধ্যে বেচা কিনা হচ্ছে, মানে আপনি এখানে আসেন, এখানে এসে আপনার গাছের মধ্যে আম আছে বা লাউ আছে, যাই থাক না কেন, বা আপনি কোনো কিছু বিক্রি করবেন বা গাছই বিক্রি করবেন, ধরে নেন আপনি গাছ বিক্রি করবেন, মসজিদে নামাজ পড়তে এসে বলতেছেন যে আমি গাছ বিক্রি করব, কোনো গারাক আসুক কিনা। হয় কি হয় না? এক কথা বলেন না, এদিকে মসজিদে গিয়ে বলতেছেন আমি ডিম বিক্রি করবো, কথার কথা, কেউ কিনবা কিনা? অথবা আমি ঘরের চাল বিক্রি করব, ঘর বিক্রি করব, ঘরের খুঁটি বিক্রি করব, কেউ কিনবা কিনা? এই কথা কেউ যদি বলে, আর যদি নাও বলে, যদি দুইজন দামাদামি করে, তোমার তো ঘরের চাল দেখে আসলাম মসজিদের মধ্যে নামাজ পড়তে এসে, তোমার তো ঘরের চাল দেখে আসলাম, কত টাকা নিবা বলো? অনেক সময় আমরা এগুলো বলি না মসজিদে, কত টাকা নেবে বলো? আল্লাহ রাসূল বলতেছেন যখন তোমরা এটা দেখবা তখন বলো লা আরবাহাল্লাহ, তোমরা বলবে আল্লাহ তোমার ওই বেচা কেনার মধ্যে বরকত উঠিয়ে নিক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ বরকত তুলে নিক, বরকত তুলে নিক। তুমি যে বেচা কেনা মসজিদে করতে আছো, তোমার বরকত আল্লাহ তুলে নিক। এটা একটা পয়েন্ট গেল। দুই নাম্বার, আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইদা রাআইতুম মান ইয়ানশুদু ফীহি দাল্লা, আর যদি কাউকে দেখো মসজিদে এসে হারানো জিনিস খোঁজ করতেছে, হাদিস, নবীর মুহাম্মাদের হাদিস আলোচনা বুঝেন, খেয়াল করেন। আজকে আমাদের যদি একটা ছাগল হারিয়ে যায়, সোজা কোথায় আসি? কথা বলেন না কেন? কোথায় আসি? গরু যদি হারিয়ে যায় কোথায় আসি? মসজিদে আসি। দুঃখজনক হলেও সত্য, আমার কাছে এমন ব্যক্তিও আসছিল যে বাড়িতে মুরগি বিক্রি করবে, হুজুর মসজিদের মাইক দিয়ে একটু মুরগি বিক্রির কথা বলবেন। কোন পর্যায়ে মানুষ চলে গেছে! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের জাহালত কত পর্যায়ে গেছে, মূর্খতা কত পর্যায়ে চলে গেছে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। আল্লাহর হাবিব বলতেছেন যদি কেউ হারানো জিনিস খোঁজ করে, তাহলে তোমরা সবাই বলবে, কি বলবে? তোমরা বলবে লা রাদ্দাল্লাহু আলাইক, আল্লাহ যাতে করে কোনো দিনই তোমার ওই হারানো জিনিস বের করে না দেন। নাউজুবিল্লাহ, আল্লাহ তোমার জিনিস কোনো দিনই বের করে না দেন। মসজিদে কেউ যদি হারানো জিনিস খোঁজ করতে আসে, তার জন্য দোয়া হবে এটা, যে আল্লাহ যাতে করে তোমার ওই জিনিস কোনো দিনই বের করে না দেন। কেন বের করে না দেন? ফাইনাল মাসজিদ লাম তুবনা লিহাদা, কেননা আল্লাহর এই ঘর, আল্লাহর এই মসজিদ তোমাদের বেচা কিনা করার জন্য, তোমাদের হারানো জিনিস খোঁজার জন্য তৈরি করা হয়। আল্লাহ রাসূল কথা বলেন, আর মসজিদের জন্য না, বেচা কিনা করার জন্য না। মসজিদ হারানো জিনিস খোঁজার জায়গা না। অতএব আমার মুসল্লি যারা আছেন, কারো যদি ছাগল হারিয়ে যায়, দয়া করে কেউ মসজিদের মাইকে আসবেন না এলান করতে, এটা নিষেধ, হাদিসে নিষেধ। দয়া করে কেউ আসবেন না। আজকের পর থেকে আমি আশা করি কেউ আর আসবেনও না ইনশাআল্লাহ। আমরা যখন বলি, কেউ যখন করতে আসে, তখন হুমকি আমাদেরকে দেয়, আমাকে দেয়, আমাকে বলে হ্যাঁ দেখে নিব, হয়নি অন্য কারো যদি মাইকিন হয় তোমার খবর আছে। ইন্না লিল্লাহ, কি অবস্থা দ্বারা আমরা চলে গেছি ভাইরা আমার। তাহলে আমাদের জাহালত, আমাদের মূর্খতা এগুলা। তাহলে আমরা এখান থেকে জানলাম মসজিদে বেচা কিনা করা যাবে। যেটা বলেন, আমার সাথে বলেন, মসজিদে বেচা কিনা করা যাবে। দুই নাম্বার, মসজিদে, সবাই বলেন, মসজিদে হারানো জিনিস খোঁজা যাবে না।